মাশায়েখ মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আমি এই লাইনটাকে একটু আলাদাভাবে কথা বলি। ও আমার কলিজার যুবক, আজ আমার দেশের ভেতরে থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। আচ্ছা আমাকে বলেন, মসজিদ থেকে দামি আর জায়গা আছে কোথাও? তাল মিলেন না, বুঝা শুনে কেন নেতার অফিস দামি না মসজিদ থেকে? মসজিদের থেকে দামি কোনো জায়গা সবাই বলেন আছে? নাই। কেমন দামি? যেখানে কোনো বিড়িখোরেরা ঢোকলে বিড়ি ফেলে দেয়, টুপি ছাড়া মানুষ গেলে টুপি খুঁজে, এমন একটা ঘর, বাহিরে ঝগড়া, সালাম নাই কালাম নাই, তুমি অমুক দল আমি আর এক দল, কিন্তু আল্লাহর ঘরে গেলে কোনো ঝগড়া আছে নাই। এটা নিরাপদ জায়গা, এমন দামি জায়গা, কলিজা ভরা দুঃখ। এত দামি জায়গার সদস্য কেমনে সুদখোরেরা হয়? আছে না নাই? সুদখোরেরা এত দামি জায়গার কেমনে সদস্য হলো? যেই সুদখোর 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনার গুনাহ, সে মসজিদের দায়িত্ব নেয় কিভাবে? কোন লজ্জায়? কয় ও নেয় নেয় তো এই এলাকাবাসী দিছে। কেন দিল? এত ভালোবাসা কেন? কইছে ভোটের আগে 500। কি ভোটের আগে 500 খাইছে, হেরে নেতা বানাইছে, হে এলাকার সব নামি দামি বড় সুদখোর। আল্লাহ যার সাথে ঘোষণা দিছেন আল্লাহ নিজে যুদ্ধ করবে। সুদের খাতায় যাদের নাম, ওদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, সালাম কালাম কবুল হবে না, ওরা দান করলে কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। আমি যে আয়াত হাদিস পড়েছি, আল্লাহ পাক বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। এ হলো আয়াত হাদিসের তরজমা। হাদিসে পাকে নবী যে কথা বললেন এ বিষয়ে কিছু আলোকপাত করার ইচ্ছা করতেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনবার তৌফিক আল্লাহ পাক দান করুন। নবীজি বলছেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা কি হারাম। এখানে প্রথম কথা হলো, দুনিয়াতে আল্লাহর হুকুমকে অমান্য করে এই মানুষগুলো কারা, এদেরকে একটু চিহ্নিত করা উচিত। দ্বিতীয়, যারা আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, সে অন্য কারা, এটাও আমাদের একটু চিনতে হবে। তৃতীয়ত, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, তার কারণ কি? এটা হাদিসের বিষয়ের উপরে কয়েক মিনিট কথা। দুনিয়াতে সবাই শান্তি চায়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, কিন্তু ঠিকানা নিয়ে মতবিরোধ। শান্তি চায় এ কথায় কোনো মতবিরোধ। হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, আবার মুসলমানের মধ্যেও শান্তি। ঠিকানা এক একজনের এক এক রকম। হিন্দুরা বলে শান্তির একমাত্র ঠিকানা হাতের বানানো 33 কোটি দেবদেবীর পূজা করো, তো শান্তি চলে আসবে। খ্রিস্টানরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন।
ঈসা নবীকে আল্লাহর পুত্র বলো, শান্তি চলে আসবে। ইহুদিরাও শান্তি চায়, বলে ফেরেশতাকে আল্লাহর কন্যা সন্তান বলো, শান্তি চলে আসবে। আচ্ছা, এদের এক একজনের ঠিকানা আলাদা কেন? এর সংক্ষেপ জবাব, এদের ধর্ম আলাদা, ঠিকানাও আলাদা। আচ্ছা, আমাদের মুসলমানের ধর্ম কি আলাদা? এই কথা বলেন, আমাদের ধর্মের নাম কি? আপনারা কি ইসলামের অনুসরণের মানুষ তো, না দিলে কোনো ঝামেলা আছে? তাহলে আমাদের ধর্ম দুই না এক? আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা। তাহলে আমাকে ঠিকানাও হবে এক। আমাদের মাঝেও ঝামেলা। একদল বলে, খেয়াল করেন, আমাদের মাঝে একদল বলে শান্তি যদি পেতে চাও তাহলে মুজিব সৈনিকের ফরম ভর্তি হও। মুজিব সৈনিকের ফরম কি করো? পূরণ করো, ভর্তি হও, তাহলে শান্তি পেয়ে যাবে। মুজিবের আদর্শ লালন করো, শান্তি পেয়ে যাবে। আবার এই ভাই কথা বললেন না, এক তো সাউন্ড নিয়ে আসি, কষ্টে ডিস্টার্ব করেন না। আবার একদল বলে না, ও সব জাহান্নাম। তা শান্তির ঠিকানা কি? বলে জিয়াউর রহমান সাহেবের আদর্শের ফরম পূরণ করে জিয়ার সৈনিক হয়ে যাও, তাহলে শান্তি চলে আসবে। আছে না নাই? নাই, বানায় বলতেছি। শুনেন, আমি এখানে যত মিনিট কথা বলবো এবং যতটা কথাই বলবো, আমার মূল একটা টার্গেট নিয়ে তো কথা বলতে হবে। আমার মূল টার্গেট ইসলাম। কি? ইসলাম। আমার জীবনের মূল ইসলাম। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, এগুলোকে ঠিক রেখে আমার কথা। আমি কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে, দলের পক্ষে বিপক্ষে বলবো না। কোরআনে যা আছে তাই বলবো। কি ভাই? কোরআনে যা নাই তা বলা যাবে না। কোরআনে যদি রাষ্ট্রনীতির কথা থাকে বলতে হবে না? কোরআনে যদি অর্থনীতির কথা থাকে বলতে হবে না? আপনাদের ধারণা কি কোরআনে কিছু আছে কিছু নাই? হ্যাঁ, তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই? মানে সব নীতি আল্লাহ দিছেন, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আল্লাহ সব দিছেন। শুধু রাষ্ট্রনীতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ভুলে গেছেন। হ্যাঁ, তো কোরআন শরীফ কি দুর্বল? কেন বলেন কোরআনে এটা নাই সেটা নাই? খোলামেলা বলতে পারেন যে আপনারা যে চান্দাবাজি আর দান্দাবাজি করেন, এটা ইসলামেও নাই, কোরআনেও নেই। এটা বলেন। চুরি, ডাকাতি, দুর্নীতি, এটা ইসলামে নাই, কোরআনে। সুদ, ঘুষ, হত্যা, খুন, ধর্ষণ, এগুলো ইসলামে, কোরআনে নাই। এগুলো বলেন। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করেন নাই, এটা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেন নাই, কোরআনে আছে। আপনার আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার মতো নাপাক রাজনীতি ইসলামে নাই। ইসলামের রাজনীতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ এবং পবিত্র রাজনীতি। যেই রাজনীতির অনুকূলে আসলে এই দেশও ঠান্ডা, জাতীয় ঠান্ডা। বিন্দু থেকে বিন্দু কোনো অশান্তির আগুন নেই। দুনিয়াতে অশান্তির আগুন জ্বলবে, নিভানোর জন্য দিছে আল্লাহ ইসলাম। দুনিয়ার সব আগুন নিভানোর একটাই মেডিসিনের নাম ইসলাম। আলোচনা নাই, বুঝি না, এজন্য উল্টাপাল্টা মন্তব্য করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের বাইরে কি ওয়াজ আছে? এই তারছেরা মানুষগুলো আসলে স্বার্থপর, দুনিয়াদার। কোরআন হাদিসের বাইরে বয়ান করবেন না বলে বুঝাচ্ছে যে আপনি যা মনে চায় তাই বলেন। আমি গায়রুল্লাহর গোলামি করি, এর বিরুদ্ধে বলবেন না। আমি সুদ খাই, এর বিরুদ্ধে বলবেন না। আমি ঘুষ খাই, এর বিরুদ্ধে বলবেন না।
আচ্ছা বলেন তো, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, চান্দাবাজের পক্ষে, ধান্দাবাজের পক্ষে? সত্য কথাটা বলেন। এখানে অনেকে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এরকম লোক আছেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহকে ভালোবাসেন? আমি সেই কথাই বলতেছি। আমি কোনো দলের দায়িত্বশীল না, আর দালাল হয়েও আসি নাই। আমি কোরআনে যা আছে তাই বলতেছি। কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে? বলেন। খুনি ধর্ষকের পক্ষে? তা কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে তো আমাকে সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই তো ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, চান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, খুনি দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে। এটাই তো ইসলাম। বড় কঠিন হালাত। তাহলে শান্তি সবাই চায়, ঠিকানা নিয়ে কি দ্বন্দ্ব? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। সবাই আমরা কম বেশি বয়ান জানি, শুধু বুঝের অভাব। কিসের অভাব? দেখেন, আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনার আমার কোরআন, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। তাহলে আপনি টুপি পরেন না, আর আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা।